প্রত্যেককে মক কেয়ার ফর জবে স্বাগত। আজকে আমরা হিস্ট্রি মক টেস্ট 22 নিয়ে আলোচনা করছি। ভারতের ইতিহাসের ওপরে মোট 10টি প্রশ্ন আছে, 10 নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে 5 মিনিট। মক টেস্টগুলি প্রতিটি চাকরি পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন চাকরি পরীক্ষাতে যেসব প্রশ্নগুলো একাধিকবার এসেছে সেই সব প্রশ্নগুলি নিয়েই এই মক টেস্টগুলি তৈরি করা হচ্ছে। তাই একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পর্বটি দেখবে এবং শেষে কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, ইতিপূর্বে আমরা 21টি মক টেস্ট আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। আচ্ছা, আজকের পর্বের প্রশ্নগুলি ইংরেজিতে রয়েছে। ঠিক আছে, তো আজকের পর্বে প্রথম প্রশ্ন, কালিবঙ্গান ইজ লোকেটেড অ্যাট অপশান এ গুজরাট, অপশান বি রাজস্থান, অপশান সি হিমাচল প্রদেশ, নাকি অপশান ডি পাঞ্জাব। তাহলে কালিবঙ্গান কোথায় অবস্থিত ছিল? আমরা জানি যে কালিবঙ্গান হচ্ছে হরপ্পা সভ্যতার একটি কেন্দ্র ছিল। তাহলে কালিবঙ্গান কোন রাজ্যে অবস্থিত ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কালিবঙ্গান ইজ লোকেটেড অ্যাট অপশান বি রাজস্থান। ঠিক আছে, রাজস্থান সঠিক উত্তর। প্রশ্ন 2, দ্য রিভার মোস্ট মেনশনড ইন দ্য ঋগ্বেদা ইজ। তাহলে ঋগ্বেদে কোন নদীটি সবথেকে বেশিবার উল্লেখ করা হয়েছে? অপশান এ সিন্ধু, অপশান বি শতদ্রী, অপশান সি সরস্বতী, নাকি অপশান ডি গণ্ডক। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ সিন্ধু। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল মক কেয়ার ফর জবে যুক্ত হওনি, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ মক টেস্ট আমরা সেখানে পিডিএফ আকারে পোস্ট করে থাকি। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারবে। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করে রাখবে। আচ্ছা, প্রশ্ন 3, হোয়েন অ্যান্ড বাই হুম were the Ashokan inscriptions deciphered for the first time? অপশান এ 1787 সালে জন টাওয়ার, অপশান বি 1810 সালে হ্যারি স্মিথ, অপশান সি 1825 সালে চার্লস মেটকাপ, নাকি অপশান ডি 1837 সালে জেমস প্রিন্সেপ। তাহলে কে কত সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি 1837 সালে জেমস প্রিন্সেপ। ঠিক আছে, প্রশ্ন 4, গাজী মালিক ওয়াজ দ্য অ্যাকচুয়াল নেম অব। অপশান এ গিয়াসউদ্দিন তুগলক, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি ফিরোজ শাহ তুগলক, নাকি অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ গিয়াসউদ্দিন তুগলক। ঠিক আছে, তো গাজী মালিক ইনি গিয়াসউদ্দিন তুগলক নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 5, দ্য ফাউন্ডার অব দ্য লোধি ডাইনেস্টি ওয়াজ। অপশান এ বহলুল লোধি, অপশান বি সিকান্দার লোধি, অপশান সি ইব্রাহিম লোধি, নাকি অপশান ডি দৌলত খান লোধি। তাহলে লোধি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ বহলুল লোধি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 6, হু কনস্ট্রাক্টেড দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। অপশান এ আকবর, অপশান বি শেরশাহ সুরি, অপশান সি অশোকা, নাকি অপশান ডি সমুদ্রগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেছিলেন অপশান বি শেরশাহ সুরি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 7, হু ইজ দ্য অনলি ওম্যান হিস্ট্রিয়ান টু রাইট এ হিস্ট্রিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য মুঘল পিরিয়ড। অপশান এ গুলবদন বেগম, অপশান বি নূরজাহান, অপশান সি জাহানারা বেগম, নাকি অপশান ডি জেবুন নিশা বেগম। হয়ে যাচ্ছে অপশান এ গুলবদন বেগম। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 8, হুইচ ইউরোপিয়ান পাওয়ার ওয়াজ দ্য লাস্ট টু রিচ ইন্ডিয়া। অপশান এ পর্তুগিজ, অপশান বি ডাচ, অপশান সি ব্রিটিশ, নাকি অপশান ডি ফ্রেঞ্চ। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি ফ্রেঞ্চ। ঠিক আছে, প্রশ্ন 9, দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিজ টু বি এ ট্রেডিং কোম্পানি বাই হুইচ অফ দ্য ফলোয়িং লেজিসলেশনস। অপশান এ পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784,
অপশান বি চার্টার অ্যাক্ট অফ 1833, অপশান সি চার্টার অ্যাক্ট অফ 1813, নাকি অপশান ডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ঠিক আছে, তো 1858 সালে ভারত শাসন আইন দ্বারা ভারতে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের অবসান ঘটানো হয়েছিল। প্রশ্ন 10, পারমিশন টু দ্য ব্রিটিশ টু এস্টাবলিশ দেয়ার ট্রেডিং সেন্টার অ্যাট সুরাট ওয়াজ গিভেন বাই দ্য মুঘল এম্পেরর। অপশান এ বাবর, অপশান বি হুমায়ুন, অপশান সি আকবর, নাকি অপশান ডি জাহাঙ্গীর? তাহলে ভারতে ব্রিটিশদের তাদের বাণিজ্যিক কুঠি স্থাপন করার অনুমতি কে দিয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি, জাহাঙ্গীর।